السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال النبي صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, বেশ কয়েক সপ্তাহ যাবতই আমরা গুনাহ বর্জন, আল্লাহ তাআলার নাফরমানি মুক্ত জীবন গঠন করা এই বিষয়ে আমরা আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। এই আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছেড়ে দাও, বর্জন করো যাহিরাল ইসমি, আল ইসমু যাহির প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, জাহিরি গুনাহ ছেড়ে দাও, ওয়া বাতিনা এবং বাতিনি গুনাহও ছেড়ে দাও। সব ধরনের গুনাহ বর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর এই বিষয়টাকে আবশ্যক করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে জাহিরি বাতিনি সব ধরনের গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, আমিন। জাহিরি বিভিন্ন গুনাহের কথা ইতিপূর্বে আলোচনা করেছি, আজকে বাতিনি একটা গুনাহের কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে মানার তৌফিক দান করেন, আমিন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেরকম কিছু বিষয় করণীয় এবং কিছু বিষয় বর্জনীয়, কিছু বিষয় আমাদের জন্য করা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, না পড়লে গুনাহ হবে। আবার কিছু বিষয় এরকম যেটা বর্জন করা জরুরি,
কেউ যদি করে তাহলে কবিরা গুনাহ হবে। উদাহরণস্বরূপ হারাম খাওয়া কবিরা গুনাহ, হারাম বর্জন করতে হবে। মিথ্যা কথা বলা, জবান দ্বারাই তো মিথ্যা কথা হয়। অপরকে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে কষ্ট দেওয়া, চাই সেটা জবান দ্বারা হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হোক, এগুলো বর্জন করা জরুরি। আবার কিছু বিধিবিধানের সম্পর্ক আমাদের দিলের সাথে, আত্মার সাথে আমাদের, যেমনিভাবে অঙ্গ প্রত্যঙ্গের কিছু বিধিবিধান জরুরি করা, কিছু বর্জন করা জরুরি, আত্মারও আবার এমন কিছু বিষয় আছে যেগুলো কিছু তো সেটা গ্রহণ করা জরুরি আর কিছু বর্জন করা জরুরি। আত্মার ক্ষেত্রে যে বিষয়গুলো বর্জন করা জরুরি এগুলো থেকে একটা হলো হাসাদ বলে আরবিতে। আরবিতে বলা হয় হাসাদ। হাসাদের বাংলা অর্থ হিংসা বিদ্বেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হাসাদ থেকে বাঁচো, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা বিদ্বেষ থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, যে হিংসা বিদ্বেষ তোমাদের নেকিগুলোকে এভাবে খেয়ে ফেলে, শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনিভাবে আগুন যদি শুকনা কাঠের মধ্যে লাগে আর এটা যদি নিভানো না হয় তো কি বলেন, কিছু বাকি থাকবে? আস্তে আস্তে জ্বলতে জ্বলতে একদম সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কোনো বর্ণনাতে তো এভাবে আছে যে কামা তাকুলুন নারুল হাতাব, আবার কোনো বর্ণনাতে শুকনা ঘাসের কথাও আসছে। শুকনা ঘাস এক জায়গায় রাখা, সেখানে আগুন লেগে গেছে, তো কিছু কি বাকি থাকবে বলেন? বাকি থাকবে না, তো সব নষ্ট হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসা বিদ্বেষ এর সম্পর্ক তো দিলের সাথে, এটা যদি কেউ না ছাড়ে তাহলে যত নেকি করুক, সে করলো অনেক নেকি, কিন্তু এই সব নেকির ভান্ডারে সে হিংসার আগুন লাগিয়ে দিল। তো ঘাসের মধ্যে আর কাঠের মধ্যে, শুকনা ঘাস আর শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে যেরকম সব শেষ হয়ে যায়, অনুরূপ কারো ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে কারো দিলে, তার সমস্ত অর্জন যা সে অর্জন করছে নেকি, এর সমস্ত নেকিগুলো এটা জ্বালিয়ে ভস্ম করে দিবে, শেষ করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কত জরুরি বিষয় হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে কি করা, পবিত্র করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এক প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবী, ওনার বাবাও সাহাবী, দুজন প্রসিদ্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, হঠাৎ করে নবীজি বলতেছিলেন কিছুক্ষণের মধ্যে একটা লোক মসজিদে প্রবেশ করবে, কিছুক্ষণের মধ্যে একটা লোক মসজিদে প্রবেশ করবে, সে জান্নাতি। তো সাহাবায়ে কেরাম তো খুব অপেক্ষায় আছেন, কে ঢুকবে এখন। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে এক সাহাবী ওযু করছেন, ওযু করে বাসা থেকে আসছেন, তো চেহারা থেকে এখন পর্যন্ত কি পানি গড়িয়ে পড়ছে, ওযুর পানি। বাম হাতে স্যান্ডেল, মসজিদে প্রবেশ করেছে। কোন হাতে স্যান্ডেল? বাম হাতে। এটাও একটা শিখার বিষয়। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই যে আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন মসজিদে প্রবেশের 5টা সুন্নাত, মসজিদে প্রবেশের 5টা সুন্নাত। আমরা যখন ঢুকবো তো প্রথমে তো জুতা খুলবো। কোথায়? সিঁড়ির নিচে, যেখান থেকে সিঁড়ি শুরু, এরকম না যে সিঁড়ির প্রথম ধাপে আমরা কি করব, জুতা খুলব।
এটা আসলে বলার বিষয় না, যে কোনো সচেতন মানুষ যদি হয় তাহলে তার কাছে তো বিষয়টা স্পষ্ট। ধরুন একজন মানুষ জুতা নিয়ে মসজিদে প্রবেশ করছে, জুতাটা এইভাবে ধরে আছে, যে দোনো জুতার তলা কোন দিকে, নিচের দিকে, তো বালু পড়ছে না, জুতার ময়লাগুলো মসজিদে পড়তেছে না। একজন মানুষও তো মনে হয় এমন হবে না যে ইচ্ছা করে জুতার ময়লা মসজিদে ঝাড়বে, পাওয়া যাবে। এবং বাস্তবিক যদি কাউকে পাওয়া যায় তাহলে তার তো ঈমান নিয়ে সন্দেহ হবে, সে মসজিদকে ইচ্ছাকৃত কি করছে, ময়লা করছে, অপবিত্র করছে। এটা থেকে তো আমরা বেঁচে থাকি আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু যখন জুতাটাকে এইভাবে ধরলাম, দোনোটার তলা মিলালাম না, আর ধরে আসতেছি, নিচে ময়লা পড়ছে, তো হলো, তো মসজিদকে অপবিত্র করা তো হলো, মসজিদে তো ময়লা ফেলা হলো, জুতার ময়লাগুলো মসজিদে ফেলছি আমি। আরেকজন সেজদা করবে, কোথায় দেখা গেল এই যে জুতার ময়লার মধ্যে, তার কাছে কেমন লাগবে? তো এটা তো আমি আমার অজান্তে হয়ে যাচ্ছে, অজান্তে এই গুনাহের কারণ হচ্ছে। যদি মসজিদের আদব দিলের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি সচেতন হব। যখনই জুতাটা উঠাবো, দোনো জুতা নিয়ে জুতার তলা একসাথ করব না, এরপরে সেটাও এমনভাবে ধরে আনবো যাতে করে আমার জুতার ময়লা যেন মসজিদে না পড়ে। কি বলেন, বিষয়টা জরুরি না? আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আমিন। অনেক সময় এমনও দেখি জুতাটা খুলছে, কিন্তু খুলছে কোথায়? প্রথম ধাপে, সিঁড়ির যে প্রথম ধাপটা আছে এখানে খুলছে। এখানে খুলে ঠিকই উনি জুতাটাকে ঠিক মতো আবার নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু জুতাটা প্রথম সিঁড়িতে খোলার কারণে ময়লাগুলো কোথায় লাগছে? সিঁড়িতে লাগছে। পরবর্তী ব্যক্তি যখন আসবে তখন সে তো রাস্তায় খুলছে, রাস্তায় খুলে পা রাখছে কোথায়? প্রথম সিঁড়িতে, সবগুলো ময়লা তার পায়ে লাগছে। এই পাও নিয়ে এসে মসজিদে ঢুকছে। তো এখানেও তো আমি ঘুরে ফিরে কারণ হয়ে গেলাম মসজিদকে নষ্ট করার, অপবিত্র করার, ময়লা ফেলার। এটাও তো অত্যন্ত গলত কাজ হয়ে গেল। কি বলেন? এই যে আদবের বিষয়, খেয়াল করার বিষয়, অত্যন্ত জরুরি বিষয় এগুলো। যে যত বেশি আদব করবে এই মসজিদের, দিনদারের, বড়দের, ওলামায়ে কেরামের, দিনের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে, তার জন্য তত বেশি সফলতা আসবে, তত বেশি খায়রিয়াত আল্লাহ তাআলা তাকে দান করবে। আর যার যত অবহেলা হবে, সব ঠিক আছে কিন্তু আদব নাই জীবনে, সে তো বঞ্চিত হবে। কোন বিষয়ে আল্লাহ পাকের অপছন্দ হয়ে সে মাহরুম হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেন। এই জন্য যেখানেই থাকি, যেভাবে থাকে, আদবের সাথে থাকা জরুরি আমাদের সকলের জন্য। আল্লাহ তাআলা আদবের সাথে মসজিদে থাকার তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম, উনি না, মসজিদে প্রবেশের সুন্নাত, আমি জুতা খুলবো, তো খোলার ক্ষেত্রে প্রথমে কোন পায়ের জুতা খুলবো? বাম পায়ের জুতা খুলবো। প্রথমে বাম পায়ের জুতা খুলবো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, এটা এমন না যে পরবর্তীতে কেউ বের করেছেন, হাদিসে স্পষ্ট আসছে এটা। তো প্রথমে আমি বাম পায়ের জুতা খুলবো, এরপরে ডান পায়ের জুতা খুলবো, প্রথম সুন্নাত। এরপরে মসজিদে যখন প্রবেশ করব, যেখান থেকে মসজিদের সীমানা শুরু, সেখানে কিন্তু প্রথমে কোন পাও ঢুকবে? আগে ডান পাও ঢুকবে। জুতা খোলার ক্ষেত্রে প্রথমে বাম পাও খুলছে, কিন্তু মসজিদে প্রবেশের ক্ষেত্রে প্রথমে ডান পাও। এখানে দুইটা সুন্নাত আদায় হয়ে গেল। হাদিস শরীফে আসছে, যত ভালো কাজ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ডান পছন্দ করতেন, আর যেগুলোর বিপরীত সেখানে কোনটাকে পছন্দ করতেন? বামকে পছন্দ করতেন। আমি জামা গায়ে দিচ্ছি, তো জামা গায়ে দেওয়ার ক্ষেত্রে প্রথমে আগে ডান হাত ঢুকবে, প্রথমে ডান হাত। পাজামা পরছি,
প্যান্ট পরছি, আমার কিন্তু প্রথমে কোন পাও ঢুকবে? আগে ডান পাও। কিন্তু খোলার ক্ষেত্রে বিপরীতটা হবে। খোলার ক্ষেত্রে বিপরীতটা, প্রথমে আগে বাম। জামা হোক আর পায়জামা হোক প্রথমে, বা গেঞ্জি হোক না কেন, প্রথমে আগে বাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আদর্শ। জুতার ক্ষেত্রে এরকম যে আমার প্রথমে, আমি যখন জুতা পরবো তখন প্রথমে তো ডান পাও ঢুকবে, কিন্তু খোলার ক্ষেত্রে বিপরীতটা, বাম পাও। মসজিদে প্রবেশ করব, প্রথমে ডান পাও ঢুকবে। ডান পাও ঢুকার পরে এখন দোয়া পড়ব। কি দোয়া? একটা তো একেবারেই প্রসিদ্ধ দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। অন্য হাদিসে সাথে আরো সংযুক্ত করার জন্য দুইটা বিষয় আসছে, একটা হলো বিসমিল্লাহ আর একটা হলো দুরুদ আর সালাম। এই জন্য তিনটাকে একসাথে মিলিয়ে পড়লে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখানে তিনটা হয়ে গেল, আর জুতা খোলা, মসজিদে প্রবেশ করা, মোট পাঁচটা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। এখানে দেখেন, যখন আমি পড়বো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, অর্থ কত জবরদস্ত। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, আমার জন্য খুলে দেন, আবওয়াবা রাহমাতিকা, আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলে দেন। কেউ যখন দিলের থেকে বলবে, আর এই দোয়া যদি আল্লাহ পাকের পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার জন্য তো সফলতার সব দরজা খুলে গেছে। তো বলতেছিলাম, ওই সাহাবী ঢুকছেন, জুতা কোথায়? বাম হাতে। এটাও খেয়ালের বিষয়। অনেক সময় এমন হয়ে যায়, আমাদের ভুলে হয়, মসজিদে ঢুকছি তো জুতা কোন হাতে? ডান হাতে। বের হচ্ছি, জুতা ডান হাতে। আর এবার ডান বাম, এখানেও তো নবীজির আদর্শ আছে, এটা কে খেয়াল করবে? তো জুতা আমার কোন হাতে থাকবে? বাম হাতে থাকবে। জুতা বাম হাতে থাকবে, খেয়াল করবে এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওই সাহাবী ঢুকছেন, ওদের পানি গলায় পড়ছে চেহারায়, আর বাম হাতে জুতা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম দেখলেন। দ্বিতীয় দিন আবার এমন ঘটনা, নবীজির সাথে সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বলছেন যে একটা লোক প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে, সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, দেখলেন যে ওই সেই লোক, গতকালের ওই লোক ঢুকছে, বাম হাতে জুতা। তৃতীয় দিন আবার। বড় আশ্চর্য, যেখানে একবার বললেই তো নবীজির কথা যথেষ্ট, সেখানে ওই সাহাবীকে 3 দিন বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিলে আসলো, এই সাহাবী কি এমন আমল, যে আমলের কারণে নবীজি এরকম প্রকাশ্যে একবার না 3 বার বলছেন, বারবার বলছেন, একটু দেখা দরকার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের সবসময় আগ্রহ থাকতো যে কিভাবে দিনদারির দিক থেকে আগে বাড়া যায়। সবসময় ওনারা চেষ্টা করতেন। এই যে এক ফিকির, এই ফিকিরে ওনাদেরকে সোনার মানুষে পরিণত করেছে। কিভাবে আগে বাড়া যায়, দিনদারির দিক থেকে কিভাবে আগে বাড়া যায়। হাদিস শরীফে আসছে, নবীজি দোয়া করেছেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা। লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। আয় আল্লাহ, আমার চিন্তা ফিকির যেন দুনিয়ার সাথে সম্পৃক্ত না হয়ে যায়। যে আমার ফুল চিন্তাই খালি দুনিয়া, কিভাবে দুনিয়া কামাবো, এই চিন্তাই আমার সারাক্ষণ মাথার মধ্যে। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এটা যেন না হয়। লা তাজআলিদ দুনিয়া, দুনিয়াকে আপনি বানাবেন না আকবার হাম্মিনা, আমার চিন্তা ফিকিরের বড় বিষয়।
দুনিয়ার চিন্তা থাকবে মানুষের, কিন্তু মূল চিন্তা, বড় চিন্তা কিসের থাকবে? আখিরাতের। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, আমাদের হয়ে যায় সারাক্ষণ দুনিয়ার চিন্তা, দুনিয়াটাই বড় চিন্তা। এটা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চেয়েছেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। আরো আজীব দেখেন, ওয়ালা মাবলাগা ইলমিনা, আমার জ্ঞান আহরণ, আমার শিক্ষা দীক্ষার চূড়ান্ত লক্ষ্য, উদ্দেশ্য, মূল বিষয় যেন দুনিয়া না হয়। ইয়া আল্লাহ, এখন তো আজীব গরিব অবস্থা আমাদের। পড়াশোনার ঘুরে ফিরে দেখাই যাবে যে ঘুরে ফিরে কি দুনিয়াকে কেন্দ্র করে আমাদের শিক্ষা দীক্ষা সবকিছু। ও ভাই, তুমি কেন পড়ছো? ক্যারিয়ারটা ভালো করতে হবে। পড়াশোনা না করলে তো ভালো ক্যারিয়ার হবে না। ভালো ক্যারিয়ার মানে ভালো একটা জব, ভালো একটা বিজনেস, এই তো। তো ভালো জব, ভালো বিজনেস ঘুরে ফিরে তো কি হইল? দুনিয়াই তো হইল। শিক্ষা দীক্ষা দুনিয়াকে কেন্দ্র করেই তো হচ্ছে। আমাদের শিক্ষা দীক্ষা দুনিয়াকে কেন্দ্র করে হচ্ছে। দুনিয়াকে কেন্দ্র করে এত বেশি হচ্ছে যে সব সেটাকে কেন্দ্র করে। দেখা গেল যে এই লাইনে এত উচ্চ শিক্ষিত হয়ে গেছে, কিন্তু যখন আখিরাতের কথা বলা হবে, দ্বীনের কথা বলা হবে, তখন সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারছে না। অথচ ওই লাইনে কত বিশাল মেহনত, তার ছিটে ফোটাও যদি এই লাইনে করতো তাহলে কত চমৎকার পারত। কিন্তু এই বিষয় কখনো মাথায় নেয় নাই যে আমার শিক্ষা দীক্ষার একটা মাকসাদ, একটা লক্ষ্য, উদ্দেশ্য আখিরাত হওয়া লাগবে। দেখা যায় যে স্কুল কলেজের পুরা ঘুরে ফিরে দুনিয়া, ঘুরে ফিরে দুনিয়া। তো নবী যদি দোয়া করছেন, ওয়ালা মাবলাগা ইলমিনা, আমার এলেমের মাবলাগ, এলেমের উদ্দেশ্য যেন দুনিয়া না হয়। ওয়ালা গায়াত রাগবাতিনা, যা আমার চিন্তা ফিকির, আমার উদ্দেশ্য সব দুনিয়া। এটা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতকে মাকসাদ বানাবার তৌফিক দান করেন। আমিন। তো যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম সবসময় ফিকিরে থাকতেন কিভাবে আখিরাতের দিক থেকে আগে বাড়া যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজীব সাহাবী। শুরু দিকে ইসলাম গ্রহণ করেছেন। মক্কার মানুষ ছিলেন না, বনি গিফারের মানুষ ছিলেন। শুরুতে ওনার জিন্দেগির আলোচনা আসে যে কোনোদিন উনি কি করেন নাই? শিরিক করেন নাই। ইসলাম গ্রহণের পূর্ব কখনো কি করেন নাই? শিরিক করেন নাই। অথচ ইসলামের দিক নির্দেশনা ছিল না, কিন্তু এরপরও আল্লাহর বান্দা কি করে নাই? শিরিকে কোনোদিন লিপ্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের বিষয় সামনে আসলো সকলের। উনি খবর পাইলেন যে মক্কা মুকাররমায় এক লোকের আবির্ভাব ঘটেছে যে তৌহিদের দাওয়াত দেয়, শিরিক মুক্তির দাওয়াত দেয়। তো নিজের তবিয়ত, নেচারের সাথে মিলছে যে শিরিক তো ফালতু কাজ। তো উনিও এটা বলে, কে একটু খবর নেওয়া দরকার। তো নিজের ছোট ভাই উনায়েস, ওনাকে পাঠালেন মক্কায়। তো উনি এসে ঘুরে ফিরে গেলেন, জিজ্ঞাসা করলেন যে কি খবর। তো বললেন যে হ্যাঁ, এক লোক তো আছে যে এরকম শিরিক মুক্তির কথা বলে, ভালো কাজের কি করে নির্দেশনা দেয়। উনি বললেন হইল না, আরো তথ্যের দরকার। তো নিজে রওনা হলেন, মক্কা মুকাররমা আসলেন, হারামে আসলেন। কিন্তু কাকে জিজ্ঞাসা করবেন? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই তো বলবে যে মুহাম্মদের অনুসারী হইতে আসছে, তারে ধরো, তারে মারো। তো বাইতুল্লাহর প্রাঙ্গণে ঘোরাঘুরি করে, কাউকে কিছু জিজ্ঞাসা করে না। থাকার কিন্তু ইন্তজাম নাই, খানারও ইন্তজাম নাই। উনি বলেন যে দীর্ঘদিনের আমার শুধু খাবার ছিল জমজমের পানি, এছাড়া আর কিছু ছিল না। একদিন ওনাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আপনাকে মুসাফির মুসাফির মনে হয়। জি, চলেন তাহলে আমার সাথে।
বাসা নিয়ে গেছেন, খানা দানার ইন্তজাম করছেন, কিন্তু উনিও জিজ্ঞাসা করেন না যে কেন আসছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন নাই, আবু যর গিফারিও কি করে নাই, জিজ্ঞাসা করেন কোন জায়গায় কোন বিপদ হয়। আবার সকালবেলা আসছে, পরের দিন আবার দেখে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখন পর্যন্ত যে উদ্দেশ্যে আসছেন, যার কাছে আসছেন তাকে পান নাই? উনি বললেন যে না। কেন আসছেন, কি উদ্দেশ্য? একেবারেই ইসলামের শুরু যুগের কথা, যার কারণে ওনাকে কেউ কেউ পঞ্চম মুসলিমও বলেছে, চতুর্থ আর পঞ্চম মুসলিমও বলেছে, একেবারে শুরু দিকের কথা। তো পরে উনি বললেন যে আপনি যদি আমার সাথে একটা অঙ্গীকার করেন যে কাউকে বলবেন না, তাহলে বলতে পারি। ঠিক আছে। তো পরে বললেন যে এমন এক লোকের কথা শুনছি যে কিসের কথা বলে, তাওহীদের কথা বলে। তো আসেন আসেন, আমার সাথে চলেন। তবে আমি ওইদিকে যাচ্ছি, যদি আমি দেখি কোনো বিপদ আসে, আপনি সাথে যাওয়ার কারণে আপনার উপরে কোনো বিপদ আসতে পারে, হাদিস শরীফে আসছে, আমি পেশাব করার ভাবসাব ধরব, আপনি আমার পিছু পিছু না গিয়ে আপনি সামনে চলে যাবেন। পরে চলে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে সাথে সাথেই তো কালিমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো নবীজি বললেন যে আপনি এখানে ওপেন বলার দরকার নাই, নিজ এলাকায় চলে যান, ওই এলাকায় গিয়ে আপনি দাওয়াতের কাজ করেন। জজবা ছিল সেরকম না, ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রকাশ্যে ঘোষণা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বের হয়ে বাইতুল্লাহ প্রাঙ্গণে দিয়ে ঘোষণা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে মাইর শুরু, নির্যাতন শুরু, রক্তাক্ত মুমূর্ষ অবস্থা হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে বললেন, আরে কি করতেছো তোমরা? এ না বনি গেফারের মানুষ, বনু গেফার না তোমরা যে মক্কা থেকে সিরিয়ায় যাও, ব্যবসায়ী কাফেলা নিয়ে যাও, এটা তো বনু গেফারের পাশ দিয়ে যাওয়া লাগে, তোমাদের তো খবর আছে, কি করতেছো তোমরা? পরে ওনার এই কথা শুনে পরে মার মুক্ত ছেড়ে দিস। লম্বা ঘটনা আছে, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করেন। এখন তো আমরা হাবিজাবি ঘটনা আমরা নিজেরা শুনি, পড়ি, বাচ্চাদেরকে পড়াই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ত্যাগ তিতিক্ষা দ্বীনের জন্য, এগুলো যখন আমরা পড়বো, আমরা জানবো, আমাদের বাচ্চারা পড়বে, শিখবে, তখন তারা দ্বীনের জন্য অনুপ্রাণিত হবে, জরুরতটা তাদের বুঝে আসবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি খায়রুন, কোন আমলটা সবচেয়ে ভালো হয় আমার জন্য? নবীজিকে জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। একেবারে এক নম্বর আমল তো হলো ঈমান। উৎকৃষ্ট আমল কি? ঈমান। কারণ ঈমানের তো কোনো কি নাই, তুলনা নাই। সবচেয়ে বড় দৌলত আমাদের কি? ঈমান। আল্লাহ তাআলা ঈমানের উপরে থাকার, অটল অবিচল থাকার এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। যদি কেউ ঈমান নিয়ে কবরে যেতে না পারে, সারা দুনিয়ার সকলে মিলেও যদি তার জন্য কোরআন খতম করে, হবে কিছু বলে? সবাই ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কি করছে? কোরআন খতম করছে, দান সদকা করছে, কিন্তু ঈমান নিয়ে যেতে পারে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো ফায়দা হবে না তো। ঈমান তো সবার আগে। তো নবীজি বললেন যে সবার আগে তো ঈমান। দ্বিতীয় পর্যায়ে বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শত্রুর মোকাবেলা করতে গিয়ে সশস্ত্র জিহাদে লিপ্ত হওয়া, হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
গোলাম আজাদ করা, তৎকালীন দাসদাসীদেরকে মুক্ত করে দেওয়ার এত ফজিলত নবীজি বর্ণনা করেছেন, যার কারণে মানুষ খুব চেষ্টা করতো যে কিভাবে কিনে কিনে দাসদাসীদেরকে কি করা যায়, মুক্ত করা যায়। তো উনি বললেন, আইয়ুর রিকাবি আফজালু, কোন ধরনের গোলাম আজাদ করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, আগলাহা সামানান, ওই গোলাম যে গোলামের দাম বেশি এবং যেই গোলাম তার মালিকের কাছে বেশি প্রিয়। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এর কিছুই যদি করতে না পারি, আমার কাছে যদি গোলাম যদি না থাকে বা গোলাম কিনে ক্রয় করার মতো সাধ্য যদি আমার না থাকে, তাহলে কি? তখন নবীজি বললেন, তুইনু দায়ান, তুইনু সানিআন, আর তুইনু আখরাকা। নবীজি বললেন, দেখেন সমাজে কিছু মানুষ থাকে খুব বুদ্ধিমান, সব পারে, আবার কিছু থাকে বুঝে না। তো যারা বুঝে না এদেরকে লাইনে উঠায় দেওয়া, তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া, নবীজি এই কাজটা। আমাদের সমাজে তো এখন উল্টা হয়ে গেছে। কোনো ছেলেবেলে যদি এরকম হয় যে এত বুদ্ধিমান না, বুঝে শোনে